আমি প্রতিদিনের মতো ওর সঙ্গে আজকেও দেখা করতে এসেছি। আজকে তো ভালোবাসা দিবস, তাই ওর জন্য এক্সট্রা করে গোলাপ নিয়ে এসেছি। আমি চাই না আখি আমার জীবন থেকে মুছে যাক। আমি চাই না আখি নামক অধ্যায়টি আমার জীবন থেকে চিরতরে মুছে যাক। আমি চাই আখি আমার স্মৃতির পাতায় সারা জীবনের জন্য থেকে যাক। আপনি স্মৃতির পাতা কাকে বলছেন? আমার আখির মতো হাজারো আখি, হাজারো রাকিবের হৃদয়ে ভালোবাসা হয়ে বেঁচে আছে। কই রে, হলো তোর? ভালোবাসার মানুষকে গল্প শোনানো হলে চল, এবার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ যাব, ওকে গোলাপটা দিয়ে আসি। আজকে তো ভালোবাসা দিবস, ওর জন্য 2টা গোলাপ এনেছিলাম। যদি ওকে আজকে গোলাপ না দেই তাহলে ভাববে আমি ওর ভালোবাসা ভুলে গিয়ে আমি স্বার্থপর হয়ে গিয়েছি। ভালো থেকো। আজ আমি আসি, আবার আমাদের দেখা হবে কোনো এক গধূলি লগ্নে। ভাই, আপনার ভিতর কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপার বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বোঝেননি, নাকি বুঝেও না বোঝার ভান করতেছেন? সত্য বলতে আমি কিছুই বুঝলাম না। ভাই, এই বয়সে এসে এখনো প্রেমিকার জন্য ফুল নিয়ে অপেক্ষা করেন? আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। থাক, আর নাকা সাজতে হবে না। আজকে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আর আজকের দিনে মানুষ তার ভালোবাসাকে ফুল দেয়। তাই আপনি আপনার প্রেমিকার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ, প্রিয় মানুষ যে কেউই হতে পারে, তবে সে যে প্রেমিকা এটা কিভাবে এনশিওর হলেন? ভাই, আমি অনেকদিন যাবত আপনাকে খেয়াল করছি। প্রতিদিন বিকালে আপনি এখানে আসেন, হাতে একটা ডায়েরি থাকে, কিছু একটা লেখালেখি করেন, আবার এখান থেকে চলে যায়। কিন্তু আজকে ব্যতিক্রম কিছু। কি এমন ব্যতিক্রম দেখলেন? অন্যদিন দেখি আপনি পাঞ্জাবি পরে আসেন, হাতে একটা ডায়েরি থাকে, একটা কলম। কিন্তু আজকে ব্যতিক্রম কিছু, ডায়েরির জায়গায় ফুল, আর পোশাকটাও স্মার্ট। আপনার আইডিয়াটা ভালো, আপনি যেটা আইডিয়া করেছেন সেটাই সঠিক। আমি আমার প্রেমিকার জন্য ফুল নিয়ে এখানে অপেক্ষা করছি, তবে সে এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে না। আমি এই ফুল নিয়ে তার সঙ্গে দেখা করতে যাব, তার শেষ ঠিকানায়। আপনার কথাটা না সঠিকভাবে বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। আপনি যে ডায়েরিটা নিয়ে আসেন, ডায়েরিটার ভিতরে কি এমন লেখা আছে? ঠিক আছে, চলুন আমার সঙ্গে, আজকে আপনাকে সবকিছুই ক্লিয়ার করে দিব। চলুন। এটা আমার প্রেমিকার কবর। আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের রিলেশনটা শুরু হয়েছিল। আমি একটা এতিম ছেলে, আমার বাবা মায়ের কোনো খবর জানতাম না। আমি জানতাম না আমি কে। সেই এতিম ছেলেটাকে ভালোবেসেছিল এই মেয়েটি। আচ্ছা, আপনি মানুষটা এমন কেন বলেন তো? আপনার কথার আগামাথা কিছুই তো বুঝতে পারলাম না। আদৌ কি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? তাহলে শুনুন। এই শোনো, আমারে ডাকতেছেন? হ্যাঁ তোমাকেই বলছি, এদিকে আসো। জি ম্যাডাম, কি কইবেন কোন? তুমি কি চৌধুরী বাড়ি চেনো? ম্যাডাম, এটা আপনি কেমন কথা কইলেন? আমি চৌধুরী বাড়ি চিনবো না এটা কি হয়? আমি যাকে নুন খায়া মানুষ একে চিনবো না, এটা কেমন কথা? আমি তোমার কথার কোনো মানে বুঝলাম না। আপনারা তো মানে বুঝতে হইব না। আপনার চৌধুরী বাড়িতে কি কাম এটা কোন? চৌধুরী বাড়ির মানুষ নাকি খুব খারাপ। দেন ম্যাডাম, আজ যা কইবেন কোন, তবে চৌধুরী সাহেবগুলো কোনো বাজে কথা কইবেন না। এরা খুব ভালো মানুষ। আমার মতো এতিমের কোনো পরিচয় আছিল না, আমার কোনো ঘর বাড়ি আসিল না। হ্যাঁ, আমার থাউনের একখান ঘর দিছে, চাষ করে খাওয়ানোর জন্য এরকম সুন্দর একখান জমি দিছে। আর আপনি এগুলো বাজে কথা কন?
দেখেন ম্যাডাম, গ্রামের চৌধুরী সাহেবগুলো যদি কোনো বাজে কথা কন তাহলে কিন্তু আপনার মুই আস্ত রাহুম না। আর আপনি কেডাই কন তো গ্রামের চৌধুরী সাহেবগুলো বাজে কথা কইতাছেন? আরে তোমারও তো চিন্তা করতে হবে না, আমি চৌধুরী বাড়ির ছোট মেয়ে আখি। আমি শুধু বাজিয়ে দেখছিলাম এলাকার মানুষ আমাদের বাড়ি সম্পর্কে কি ভাবে। আরে ম্যাডাম, এইটা আপনি কি কইতাছেন? আপনি আমগো চৌধুরী বাড়ির ছোট ম্যাডাম? ম্যাডাম আসলে হইতাছে কি, আমি তো আপনারে কখনো দেখি নাই, তাই আপনারে নাচতিন না আপনার লগে খারাপ ব্যবহার করে ফেলাইছি। দয়া কইরা কিছু মনে লইবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি কি আমার এই ব্যাগটা বাড়ি পর্যন্ত একটু পৌঁছে দিতে পারবে? ম্যাডাম এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার ব্যাগ আমি নিতে পারবো কিনা এটা আপনি আমার কাছে জিজ্ঞাইতাছেন? ম্যাডাম আপনি আমার অর্ডার করবেন যে আমার ব্যাগ লইয়া বাড়িতে পৌঁছাই দিয়াই। আরে না, সেরকম কিছু না, তুমি শুধু আমার এই ব্যাগটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেই হবে। লন ম্যাডাম, আপনাকে বাড়ি পৌঁছাই দিয়া আহি। চলেন ম্যাডাম। বড় সাহেব, বড় সাহেব, দেন কাডে আইছে, আমগো ছোট ম্যাডামে আইছে। কি ব্যাপার, সকাল সকাল তুই এত চেঁচামেচি করছিস কেন? বড় সাহেব এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি এখনো ঘুমাই রইছেন আর আমগো ছোট ম্যাডামে একা একা কষ্ট করে হাঁটতে হাঁটতে আইতাছে। আরে আখি, তুই কোন সময় আসলি? সেটা তোমার জানতে হবে না, তুমি আমাকে রিসিভ করতে কেন গেলে না তাই বলো। অনেক রাত করে ঘুমিয়েছি তো, সকালে উঠতে পারিনি, তাই তুই কিছু মনে করিস না বোন। চল ভেতরে চল। ম্যাডাম এই যে আপনার ব্যাগ আপনার বাসায় পৌঁছাই দিছি, আমার কাম শেষ, আমি তাহলে যাই। এই টাকাটা রাখো। ম্যাডাম এটা কিসের লেগে দিতেছেন? এই যে তুমি এত কষ্ট করে বাড়ি পর্যন্ত আমার ব্যাগটা নিয়ে আসলে সেজন্য। ম্যাডাম এইটা আপনি কি কইতাছেন? বড় সাহেবের সামনে আপনি আমার অপমান করলেন। ম্যাডাম সেই ছোট্টবেলা হইতে আপনি গো নুন খায়া মানুষ হইছি। ম্যাডাম আপনি গো মালামাল বহন করে যদি আপনি গো কাছ দিয়া টাকা লই তাইলে আমার নিমক আর আমি করা হইব। আমি এই টাকা লইতে পারবো না, আমি যাই। পাগল একটা। কি হলো ভাইয়া, টাকাটা নিল না কেন? ও আমার কত কাজ এমনিতেই করে দেয়, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। আর তোর এই সামান্য কাজ করে ও তোর কাছ থেকে টাকা নেবে, তুই ভাবলি কি করে? আর তাছাড়া ছেলেটা এমনি খুব ভালো, বর্তমান যুগ হিসাবে অনেক বেশি সহজ সরল। চল ভেতরে চল। কি রে, এখানে বসে বসে কাজে ফাঁকি দিচ্ছ? এটা আপনি কেমন কথা কইলেন? আমার নিজের কাজ আমি ফাঁকি দিমু কেন? কাজ করতে করতে একটু হাঁপাই গেছি তাই জিরায়া লইতাছি। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? ম্যাডাম আপনারা তো আমি কালকেই কইলাম আমার বাড়িতে কেউ নাই, আমি এতিম। আচ্ছা তুমি কি লেখাপড়া কিছু জানো? হ্যাঁ ম্যাডাম, বিএ পাস করছি, কিন্তু পড়াশোনা করে কি হইব? দেশে তো আমগো মতো গরিবের লাগে কোনো চাকরি নাই, এর লাগে লেখাপড়া ছেড়ে দিছি। চাকরি পাইতে গেলে বর্তমান সময় লক্ষ লক্ষ টাকা দেওয়ান লাগে। সত্যি কথা কইতে আমার নিজের একটা সুতাও নাই, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে নিজে কৃষি কাজ কাম করি, এইভাবেই থাকি। আচ্ছা আমি যদি তোমাকে একটা জবের ব্যবস্থা করে দিই তাহলে কি তুমি করবে? এটা আপনি কি কইতাছেন? আপনি আমার লাগে চাকরির ব্যবস্থা কেন করবেন? তুমি যদি জব না করো তাহলে সামান্য কৃষি কাজ করে তো আমাদের সংসার চলবে না। ম্যাডাম আমার গরিব মানুষ পেয়ে আমার লগে মজা লইতাছেন? কিসের মজা? এই যে ম্যাডাম আপনি কইলেন আমগোর সংসার, এটা আপনি আমার লগে মজা লইলেন না? আজ থেকে আর তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আমাকে আকি বলে ডাকবে। ম্যাডাম এটা আপনি কেমন কথা কইলেন? আপনারা আমগো অভিভাবক তুল্য মানুষ, আমি কিভাবে আপনাকে নাম ধরে ডাকি? দেখো রাকিব, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গ্রামের একটা সহজ সরল ছেলেকে বিয়ে করব। আশা করি আমি পেয়ে গিয়েছি, তাকে আমার মনের মতন করে সাজিয়ে নিতে চাই। দেখেন ম্যাডাম এই কথা আর কখনো কইবেন না, এই কথা যদি বড় সাহেব শুনতে পারে তাহলে আমার গ্রাম ছাড়া করব। আপনি আপনার কাজে যান তো, আমারে বিরক্ত করেন না। দেখো রাকিব, তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি সুইসাইড করব, আর সুইসাইড নোটে আমি তোমার নাম লিখে যাব, তখন কিন্তু তোমার খুনের অভিযোগ করবে। হে আল্লাহ, আমারে কোন বিপদে ফেলাইলা? গরিব মানুষ
কাজ কাম করতাম, সুন্দরভাবে দিন পার করে দিতাম। আল্লাহ, এই বিপদের তেমন আমি কিভাবে মুক্তি পাবো? এখান থেকে মাপ পাওয়ার একটাই উপায় আছে, তুমি জব করে সেটেল হও, তারপর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসো। হায় আল্লাহ, এই কথা বড় সাহেব শুনলে আমারে আস্ত রাখবো না। আমি এখন চাকরি পাবো কই? জবের ব্যবস্থা আমি করে দেবো, তুমি শুধু আগামীকাল সকালে রেডি হয়ে থাকবে। তাইলে কি আমি মাপ পাবো? এ জন্মে আর তোমার মাপ হচ্ছে না, এরপর তোমাকে বিয়ে করে তোমার গলায় ঝুলে যাব, আর সারা জীবনের জন্য আমাকে তোমার সহ্য করতে হবে। হায় আল্লাহ, এ কোন ফাটা বাসে পা আটকাইলো? না পারতাছি রাখতে, না পারতাছি বাইর করতে। তোমার এত কিছু ভাবতে হবে না, যাও বাসায় যাও। এখানে তো লাভ স্টোরি শুরুই হলো না, তাহলে আপনি লাভ স্টোরি পেলেন কোথায়? আপনাদের নাটক বা সিনেমার ভাষায় এখানে লাভ স্টোরি শুরু হয়নি, তবে আমাদের দুইজনের মনের ভিতর একে অপরের জন্য ঠিকই জায়গা তৈরি হয়ে গিয়েছিল। তার ঠিক কয়েক বছর পরে আমি তাদের বাড়িতে যাই। তারপর চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। কি ব্যাপার? তোমাকে তো অনেকদিন দেখি না, তোমার এত পরিবর্তন কিভাবে? সাহেব, সবকিছু আপনাদেরই দোয়া। আমার তো পরিবার বলতে কেউ নেই। আমার পরিবার বলতে আমি একাই। যদি আমার বাবা মা থাকতেন হয়তো কথাটা ওনারাই বলতেন। যেহেতু আমার বাবা মা নেই, তাই কথাটি আমি সরাসরি বলছি। সাহেব, আমি আখিকে অনেক ভালোবাসি, আখিও আমাকে ভালোবাসে। সাহেব, যদি আপনি আমাদের দুই হাত এক করে দেন তাহলে খুব ভালো হয়। তোর এত বড় দুঃসাহস যে তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে বিয়ের প্রস্তাব দিস? তুই কি তোর অবস্থান ভুলে গিয়েছিস? তুই যদি তোর অবস্থান ভুলে গিয়ে থাকিস তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আরে তুই একটা ইয়েতিম, তুই একটা অনাথ, যার নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই। আরে তোকে আমি চাষবাসের জন্য জমি দিয়েছি, তোকে থাকার জায়গা দিয়েছি, আর তুই কিনা সেই আমার বোনকে বিয়ের প্রস্তাব দিস? ভাইয়া, আমিও রাকিবকে ভালোবাসি, আমি রাকিবকে বিয়ে করতে চাই। চুপ, একটা কথাও বলবি না। তুই যদি আর একটা কথাও বলিস, রাকিবকে মেরে আমি ওর লাশ গুম করে দেব। আরে তুই কি চৌধুরী বাড়ি মান সম্মান ডোবাতে চাস? সাহেব, আমরা দুজনে যখন একে অপরকে ভালোবেসে ভালো থাকতে চাইছি, একে অপরকে ভালোবেসে সুখে থাকতে চাইছি, তখন আপনি কেন আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন? তোকে আমি এখানেই শেষ করে দেব। ভাইয়া, যদি মারতে হয় তাহলে আমাকে মারো, ওকে না। আখি, আখি, আখি কথা বলো, আখি কথা বলো, আখি, আখি। আপনি কি বিষয়টা এত সহজভাবে মেনে নিলেন? না ভাই, আমি বিষয়টা সহজভাবে না, আজও পর্যন্ত মেনে নিতে পারিনি। আমি বিষয়টা মেনে নিতে না পেরে প্রায় 2 বছরের মতো পাগল ছিলাম। তারপর সেই চৌধুরী সাহেবই আমাকে চিকিৎসা করিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন। সুস্থ জীবনে ফিরে এসেছি ঠিকই, কিন্তু এখনো তার স্মৃতি ভুলতে পারিনি। প্রতিনিয়ত আমি আমার কর্মব্যস্ততা শেষে গোধূলি বেলায় আখির কাছে ফিরে আসি। হাতে যে ডায়েরিটি দেখেন, সারা দিনের কাজকর্মের হিসাব ওখানে লেখা থাকে। আমি প্রতিদিন কি করেছি কি করিনি এখনো আমি আমার আখির সাথে শেয়ার করি। আমি প্রতিদিনের মতো ওর সঙ্গে আজকেও দেখা করতে এসেছি। আজকে তো ভালোবাসা দিবস, তাই ওর জন্য এক্সট্রা করে গোলাপ নিয়ে এসেছি। আমি চাই না আখি আমার জীবন থেকে মুছে যাক। আমি চাই না আখি নামক অধ্যায়টি আমার জীবন থেকে চিরতরে মুছে যাক। আমি চাই আখি আমার স্মৃতির পাতায় সারা জীবনের জন্য থেকে যাক। এখন কি চৌধুরী সাহেবের সঙ্গে আপনার সবকিছু মীমাংসা হয়ে গেছে? মীমাংসা বলতে আমরা এখন একই বাড়িতেই থাকি। চৌধুরী সাহেব আমাকে আপন করে নিয়েছেন ঠিকই, তবে সময় থাকতে আমাকে আপন করে নেয়নি। সময় থাকতে আপন করে নিলে আমার আখিকে আমার হারাতে হতো না, সারা জীবনের জন্য আখির স্মৃতি নিয়ে বাঁচতে হতো না। হয়তো আখি সারা জীবনের জন্য আমার ভালোবাসা হয়ে আমার সঙ্গে থেকে যেত। চৌধুরী সাহেব একটু পরে আসবেন আমাকে নিতে, কারণ উনি খুব ভালো করেই জানেন আমি প্রতিদিন বিকালে এখানে আসি। প্রতিদিন বিকালে আমি আমার আখির সঙ্গে এখানে গল্প করি। আচ্ছা ভাই, আপনি তাহলে আপনার স্মৃতির পাতার সঙ্গে গল্প করুন, আমি আজ আসি। আপনি স্মৃতির পাতা কাকে বলছেন?
আমার আখির মতো হাজারো আখি, হাজারো রাকিবের হৃদয়ে ভালোবাসা হয়ে বেঁচে আছে। কই রে, হলো তোর? ভালোবাসার মানুষকে গল্প শোনানো হলে চল, এবার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ যাব, ওকে গোলাপটা দিয়ে আসি। আজকে তো ভালোবাসা দিবস, ওর জন্য 2টা গোলাপ এনেছিলাম। যদি ওকে আজকে গোলাপ না দেই তাহলে ভাববে আমি ওর ভালোবাসা ভুলে গিয়ে আমি স্বার্থপর হয়ে গিয়েছি। ভালো থেকো। আজ আমি আসি, আবার আমাদের দেখা হবে কোনো এক গধূলি লগ্নে। ভাই, আপনার অনেক সময় নষ্ট করলাম। চৌধুরী সাহেব আমাকে নিতে এসেছেন, আমি তাহলে আসি। অদ্ভুত মানুষ তো, প্রেমিকা মরে গিয়েছে, তাকে ভুলে না গিয়ে এখনো স্মৃতির পাতায় ধরে রেখেছে।